হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ ফিরে আসলাম কেকের রেসিপি নিয়ে। প্রথমেই একটা বাটিতে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিম দুটো ভেঙে একটি স্টিনারের সাহায্যে ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমি কাপ মেপে দিব 1 কাপ চিনি। তারপরে যদি কারো মিষ্টি বেশি দরকার হয় সে দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। মিষ্টিটা হচ্ছে যার যার পছন্দ মতো। চিনি এবং ডিমের সাথে ভালো করে মিলিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ সয়াবিন তেল। তেল, চিনি এবং ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনি মিশ্রণটা একদম গলে যায়। এবারে দিয়ে দিব কাপ মেপে 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ বেকিং সোডা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটি চালনির সাহায্যে চেলে নেব। ভালোভাবে চেলে নিয়ে এবারে স্টিনারের সাহায্যে মিশ্রণের সাথে মিশিয়ে দিব এবং আমি 1 কাপ তরল দুধ গরম করে রেখেছিলাম, সেটা একটু একটু করে দিয়ে মিশ্রণের সাথে মিলিয়ে দিব। একসাথে বেশি দিলে হয়তোবা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দিয়ে মিশ্রণটি সুন্দর করে মিলিয়ে দিব। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। এবারে দিয়ে দিলাম অল্প একটু ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা চলে যায়। এবারে মিশ্রণটি আর একটু ফেটিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম 1 টুকরা লেবুর চটকে লেবুর রস দিয়ে লেবু রসের সাথে আবার একটু মিলিয়ে দিব। আমার কেকের মিশ্রণটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে একটু তেল ব্রাশ করে তার উপরে কাগজ দিয়ে প্রলেপটি দিয়ে দিব। দিয়ে একটি কড়াইয়ের মধ্যে কিছু কাগজ দিয়ে তার উপরে একটি স্টিনার দিয়ে বসিয়ে দেব 40 থেকে 45 মিনিটের জন্য। আমার কেকটি অলরেডি হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে উৎসাহিত করবেন এবং অনেক সফট মজার কেক হয়েছে। আপনারাও বাসায় তৈরি করে খাবেন। ধন্যবাদ।